ফিলিস্তিনের ঘটনা দেখে যাদের বয়স 50 বছর তাদেরও রক্ত গরম হয়ে যাচ্ছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে এমন চেতনা, মাত্র 4 বছর 5 বছর যাদের বয়স, তারা আল্লাহু আকবার বলে যে স্লোগান দিতেছে মুসলমানদের কিবলাকে রক্ষা করার জন্য। তারা সেই স্লোগান দিতেছে, স্লোগান দিয়ে একটাই কথা বলতেছে, আমাদের জীবন চলে যাবে। আমাদের বাবারা যুদ্ধ করেছে মসজিদে আকসার জন্য, আমাদের দাদারা যুদ্ধ করেছে, ছোট ছোট বাচ্চারা বলতেছে আমাদের জীবন চলে যাবে, কিন্তু মুসলমানদের কিবলা আশা বিজয় করে ছাড়বো। কচুরি হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। যারা সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি, ফেসবুক, ইউটিউব যারা আমরা ইউজ করি, আমরা অবশ্যই দেখতে পাই ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপর কেমন নির্যাতন করা হইতেছে। মুসলমানদের কিবলা মসজিদে আকসা, এটা শুধু ফিলিস্তিন মুসলমানদের কিবলা নয়, এটা শুধু ভারতের কিবলা নয়, এটা শুধু বাংলাদেশের কিবলা নয়, এই কিবলা হলো সারা বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর কিবলা হলো মসজিদে আকসা। কথা বলেন ঠিক কি না? এই মসজিদে আকসার উপর যারা এমনভাবে ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন করতেছে ইসরায়েল বাহিনী, আমরা বাংলাদেশ থেকে কোনো কিছু করতে পারবো না, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা শুধু দোয়া করব। কারণ আমাদের বয়স এখন 23-24 চলতেছে, যাদের বয়স 30 বছর তাদের শরীরের মধ্যে রক্ত এমনভাবে গরম হইতেছে, রক্ত অতিবাহিত হচ্ছে ফিলিস্তিনের ঘটনা দেখে। যাদের বয়স 50 বছর তাদেরও রক্ত গরম হয়ে যাচ্ছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে এমন চেতনা, মাত্র 4 বছর 5 বছর যাদের বয়স, তারা আল্লাহু আকবার বলে যে স্লোগান দিতেছে মুসলমানদের কিবলাকে রক্ষা করার জন্য। তারা সেই স্লোগান দিতেছে, স্লোগান দিয়ে একটাই কথা বলতেছে, আমাদের জীবন চলে যাবে। আমাদের বাবারা যুদ্ধ করেছে মসজিদে আকসার জন্য, আমাদের দাদারা যুদ্ধ করেছে, ছোট ছোট বাচ্চারা বলতেছে আমাদের জীবন চলে যাবে, কিন্তু মুসলমানদের কিবলা আশা বিজয় করে ছাড়বো। কচুরি হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা ফিলিস্তিন মুসলমানদের জন্য একটা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবসময় হেফাজত করুক। সকলে পড়ি আমিন। আমি